ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 25শে মার্চ, 11ই চৈত্র, মঙ্গলবার। আজকের দিনেই সম্পন্ন হচ্ছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী, পাপ মোচনী একাদশী। যে একাদশীকে অন্যতম এক শ্রেষ্ঠ একাদশী হিসেবে গণ্য করা হয়। তাই আজকের দিনে অনেকেই হয়তো এই পাপমোচনী একাদশী পালন করছেন, অনেকেই হয়তো কোনো কারণে এই একাদশী পালন করতে পারছেন না। বন্ধুরা, আজ যদি এই পাপমোচনী একাদশী পালন করেন, তাহলে অবশ্যই আপনারা নিশ্চয়ই জানেন যে একাদশীর ব্রত কথা যতক্ষণ পর্যন্ত না শ্রবণ করা হয়, ততক্ষণ পর্যন্ত একাদশীর ব্রত অসম্পূর্ণ থাকে। এমনকি শাস্ত্রে এই বিষয়েও বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি কোনো কারণে একাদশীর ব্রত নাও রাখতে পারেন, কেবলমাত্র সেই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে যদি একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাতেও সেই একাদশীর পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। তাই বন্ধুরা, এই পাপ মোচনী একাদশীর দিন আপনি একাদশীর ব্রত পালন করুন বা নাই পালন করুন, আজকের দিনে অবশ্যই এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রীবিষ্ণু তথা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ পারলে অবশ্যই প্রজ্বলন করুন। এবং যদি তুলসী পাতা আগের দিন চয়ন করে থাকেন, অর্থাৎ তুলে থাকেন, তাহলে শ্রীবিষ্ণুর চরণে আজ সেই তুলসী পাতা নিবেদন করুন। তবে আজকে তুলসী পাতা কখনোই কিন্তু ছিঁড়বেন না, কারণ শাস্ত্র অনুসারে একাদশীর দিন তুলসী পাতা কখনোই তুলতে নেই, বরং তুলসী তলায় আজকের দিনে একটি প্রদীপ জ্বালাতে হয়। এইবার দর্শক বন্ধুরা, আপনাদের সামনে ব্যক্ত করছি পাপ মোচনী একাদশীর ব্রত কথা। আশা করি দর্শক বন্ধুরা, এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। স্কন্দ পুরাণে বর্ণিত ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠিরের কথোপকথনে এই একাদশীর আমরা উল্লেখ পেয়ে থাকি। শুরু করছি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপ মোচনী একাদশীর ব্রত কথা। ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম। পাপহং পাপকর্মহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষ সর্বপাপ হর হরি। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলিলেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়। সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তাঁর বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে ব্যক্ত করছে। আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগল। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করতে লাগল। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে।
ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মুনি বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা বললেন, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশত হয়ে বললেন, রে পাপিষ্ঠ, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক। তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরা শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার এই পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চব্বন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার সমস্ত পাপ দূর হয়ে যাবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হয়ে গেল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত প্রকার পাপই ক্ষয় হয়ে যায়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ এই পাপমোচনী একাদশীর ব্রতকথা সমাপ্ত করলেন। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রতকথাটি শ্রবণ করে আপনার ভালো লেগেছে। বন্ধুরা, এই ব্রতকথাটি আজকের দিনে সন্ধ্যার পর ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করার পর ব্রতকথাটি আরও একবার শ্রবণ করবেন। যদি আপনি একাদশীর ব্রত পালন করে থাকেন তাহলে এই একাদশীর ব্রতের সমস্ত নিয়মগুলি নিষ্ঠা সহকারে পালন করুন। আপনার ভক্তি ও ভালোবাসায় নিঃসন্দেহে এই একাদশী পালন করার ফলে আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে। এই প্রসঙ্গে আপনাদের জানাই যে আজ এই একাদশী রাত্রি 11:47 পর্যন্ত থাকছে। যারা একাদশীর ব্রত পালন করছেন তাদের পালন ক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গের ক্রিয়া সম্পন্ন করতে হবে আগামীকাল বুধবার সকাল 9:43 মধ্যে। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক করবেন। পারলে যারা এই একাদশীর ব্রত পালন করছেন তাদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে
আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।